নমস্কার, আমি সয়েলি। আপনারা দেখছেন সয়েলি রান্নাঘর। আজকে বানাবো ডিমের কালিয়া। তো চলুন দেখা যাক ডিমের কালিয়া কি করে বানানো যায়। তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোটা পেস্ট করে নেবো। জাস্ট পেঁয়াজটা কাটছি, ওটাই দেখাচ্ছি। বাদ বাকি সব কেটে নিয়ে আপনাদের পুরোটাই দেখাবো। পেঁয়াজটা পুরো ঝিরিঝিরি করে কেটে নেবেন, যত ঝিরিঝিরি হবে ভালো হবে। তো দেখুন এখানে টমেটো পেস্ট, টক দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনেপাতা, তো এইগুলোই লাগছে মেন উপকরণ। তো চলুন এবার দেখি। ডিম নিয়ে নিয়েছি এখানে 5টা মতো। তারপরে এখানে একটা প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো ফোড়নটা আমি দেখলাম গরম হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। মিডিয়াম ভাজা হবে, হালকা ব্রাউন চলে আসবে তত অবধি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো দিয়ে দেবো একটু নুন, 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আপনার যে আদা রসুন বাটা, ওটাই দিয়ে দেবো। লাল লাল হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখনই আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেবেন মিনিট 2, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি আগেও দিলাম, পরেও দেবো, কারণ লঙ্কাটা আগে দিলে কি ঝালটা বেরিয়ে যায়, তাতে ভালো হয়। পরে দিলে ঝালটা অত বের হয় না। এবার রেগুলারের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব 1 চামচ করেই দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসছে প্রায়, এবার দিয়ে দেবো। এবার ভালো করে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো জলটা দিলে মশলাটা আপনাদের নিচ থেকে ধরে যাবে না। তো ভালো করে মশলাটা কষাও হয়ে যাবে। তো দেখুন তেল ছেড়ে এসছে ভালোভাবে। এবার দিয়ে দেবো টমেটো বাটা, যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম বা বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কষাবেন। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ওই দই রেখেছি, ফাটানো টক দই, ওটা দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে একদম মশলা রেডি, কষানো হয়ে গেছে। সেই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিলাম 1 ফোঁটা। এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, অপশনাল। চিনিটা দিলে টেস্টটাও ভালো হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। এবার ফাটানো টক দই দিয়ে দিলাম 4 চামচ মতন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ টক দই দিয়ে বেশিক্ষণ কষাবো না। তো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে নেড়ে ছেড়ে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার ঢেকে রাখছি যতক্ষণ না জলটা ফুটে আসছে। তো দেখুন ফুটে গেছে। এবার আমি ঢাকনা খুলে তারপরে দিয়ে দিচ্ছি ডিম যে রেখেছিলাম। ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে কাঁচা ডিমই ঝোলের উপরে সাজিয়ে দিচ্ছি, কারণ ডিমটা একটাও ভাঙবে না, এরকম গোটা গোটাই থাকবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয় এর, আর খুব টেস্ট হয়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি ঢেকে রাখবো মিনিট 5, যাতে ভালো করে ডিমটা কুক হয়ে যায়। তো হয়ে গেছে মিনিট 5। দেখুন কত সুন্দর হয়ে গেছে ডিমগুলো। আপনার যেখানে দিয়েছেন সেখানেই আছে গোটা গোটা। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খান, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে অবশ্যই। তো দেখুন এবার হয়ে এসছে। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু দই, টক দই উপর থেকে, বা ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কারণ এটা আমার টক মিষ্টি দই ছিল, ওটাই দিয়েছি, ভালো লাগে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার কাসুরি মেথিটা নিয়ে হাতের ওপরে একটু দিয়ে দিলাম উপর থেকে। গরম মশলা দিয়েছি, দিয়ে দেখুন এত সুন্দর হয়েছে। কারণ ডিমগুলো সব গোটা গোটা হবে। গরম ভাতে পরিবেশন করুন আজকের এই ডিমের কালিয়া। তো ভালো লাগলে অবশ্যই